আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আয়েশা ব্লগে। আজকে ভিডিওতে থাকতেছে আজকে কী কী আয়োজন ছিল, দুপুরে কী কী রান্না করছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করেছিলাম ঢ্যাঁড়স দিয়ে সরিষা বাটা, চিংড়ি মাছ দিয়ে একটি চচ্চড়ি এবং কচুরলতি নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না, এবং পাতলা করে ঝোল রান্না করেছিলাম পটল, সিলভার কাপ মাছ, টমেটো আলু দিয়ে। আসলে ঢ্যাঁড়স তো আমরা অনেকভাবে খাই, ভর্তা দিয়ে খাই, ভাজি করে খাই। এভাবে একদিন একটু ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিলাম। আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, যেহেতু এর ভিতরে সরিষা বাটা আছে, যাতে সরিষার একটা ঝাঁজ থাকে, অন্যরকম একটা ফ্লেভার আসে। চিংড়ি মাছটা ভাজার পরে তার ভিতরে একটা মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু হালকা ভাজা হলে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে মশলা অ্যাড করলাম। মশলার ভিতরে ছিল কাঁচা জিরা, পেঁয়াজ, রসুন, ধনিয়ার গুঁড়া এবং গোটা সরিষা। এটা ব্লেন্ড করে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপরে অ্যাড করলাম কাঁচামরিচ। মশলাটা যাতে ভালো করে কষানো যায়, যার কারণে অল্প একটু পানি অ্যাড করলাম। মশলাটা ভালো করে পানি দিয়ে কষিয়ে নিলাম। যখন মশলাটা কষিয়ে হয়ে গেল, তার ভিতরে সেই কেটে রাখা আগে থেকে ঢ্যাঁড়স দিয়ে দিলাম। ঢ্যাঁড়স দিয়ে আরেকটু কষিয়ে নিলাম। আসলে এই খাবারটা যতবারই আমি করেছি ততবারই অনেক ভালো লেগেছে, অনেক ভালো লাগে এই খাবারটা। এরপরে কষানো হয়ে গেলে একটু ঝোলের পানি অ্যাড করলাম। ঢ্যাঁড়স সিজতে যেহেতু বেশি টাইম লাগে না, অল্প একটু পানি দিলাম। আর যেহেতু এটা চচ্চড়ি হবে, শুকনো শুকনো করেই রান্না করতে হবে। এই সময় পুরা সরিষা তেলের পরে সরিষার একটা সুন্দর একটা ঝাঁজ আসতেছিল, অনেক ভালো লাগতেছিল। এই শুকনো শুকনো করে রান্না হয়ে গেল এবং উপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর যেহেতু আমি ব্লেন্ডারে মশলা বাটিয়ে সরিষাটা ভালো করে মিহিন হতে চায় না, একটু দানা দানা থাকে। এরপরে কচুরলতি রান্না করতেছিলাম। আমি আসলে যারা আমার ভিডিও দেখে তারা আসলে কন্টিনিউ জানে যে আমি কচুরলতিটা খেতে অনেক বেশি পছন্দ করি, নারকেল দুধ দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করা। গ্রামের বাড়ি থেকে যে কচুরলতি আনছিলাম, এই অল্প কয়টা কচুরলতিই ছিল। যেহেতু অনেকদিন আগে ছিল কচুরলতি এনে রাখা, যার কারণে হালকা একটু গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম। এই কচুরলতিতে অবশ্য গাল ধরে না, তারপর যেহেতু শুটকো হয়ে গিয়েছিল অল্প একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এরপরে যে নারকেল দুধের রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আসলে আমার কচুরলতিটা অনেক পছন্দের একটি খাবার। আমার নানুর কচুরলতিটা আসলে অনেক মজার হয়। রান্না শেষে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এরপর রান্না করেছিলাম সিলভার কাপ মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটি পাতলা তরকারি। আসলে গরমের সময় পাতলা পাতলা তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে, আর টক জাতীয় খাবারটা বেশি ভালো লাগে, টমেটো আম দিয়ে কোনো তরকারি রান্না করা। এই রান্নাটা অনেক কম মশলা দিয়ে রান্না করেছিলাম। প্রথমে মশলাটা একটু কষিয়ে নিয়েছিলাম, তার ভিতরে পটল, আলু এবং কাঁচামরিচ, একটু লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে একটু পানি অ্যাড করলাম। এই পানিটা দিয়ে আর একটু কষিয়ে নিলাম। যেহেতু আলু আছে, পটলটা আসলে সিজতে টাইম লাগে না, কিন্তু আলুটা সিজতে একটু টাইম লাগে। তারপরে মাছগুলো দিয়ে দিলাম, আগে থেকে ভেজে রেখেছিলাম। মাছগুলো দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি অ্যাড করলাম। একটু পানিটা বেশি দিলাম, যেহেতু একটু পাতলা ঝোল ঝোল খাবো, যার কারণে একটু পানি বেশি দিয়েছিলাম। আসলে আমরা পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে এরকম পাতলা তরকারি অনেক ভালো লাগে খেতে, বিশেষ করে গরমকালে বেশি ভালো লাগে। এরপর এই তরকারিটা যখন নামাবো, তার কিছুক্ষণ আগে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এই টমেটোগুলো গলে যাবে না, এরকম আস্তে আস্তে থাকবে। খাওয়ার সময় টমেটোগুলো দিয়ে ভাত খাওয়া যাবে, অনেক ভালো লাগবে।